আজ আমি রান্না করব। দাদু বাজার থেকে পাবদা মাছ এনেছে, কারণ এই মাছটা আমি খাই বলে। কড়াইয়ে ফুটছে আমাদের বাগানের কচি লাউ শাক। একটু পোস্ত দিয়ে রান্না করেছি, আর নামানোর সময় ছড়িয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। ডান দিকের বার্নারটা খুব আস্তে জ্বলে, তাই ওখানে প্রথমেই ভাতটা চাপিয়ে দিয়েছি। দেখা যাবে সব রান্না শেষ হওয়ার পরেই ভাতটাও হয়ে গেল। আমাদের বাড়িতে রোজ যা রান্না হয় তার কিছুটা অংশ আসে আমাদের বাগান থেকে। আজ পর্যন্ত কোনোদিন কোনো শাক কিনে খাইনি। শীতকালে গাজর, ধনেপাতা, আর এমনি সময় লঙ্কা, বেগুন, শিম, টমেটো, উচ্ছে এই সব বাগানেই হয় আমাদের। এই কাফতান নাইটিটা পয়লা বৈশাখের জন্য মা আমাকে দিয়েছে, কিন্তু আমি আজকেই স্নান করে পরে নিয়েছি। অল্প কয়েকটা পটল ছিল, ওটা দিয়ে কোনো তরকারি হবে না, তাই ভেজে দিলাম। আলু ফুলকপি দিয়ে পনিরের একটা পাতলা ঝোল করব। এটা আমি, রণ, বাড়ির সবাই খেতে ভীষণ ভালোবাসে। কলকাতার বাড়িতে তো আমার কোনো শিলনোড়াই নেই, তাই এই বাড়িতে এলে আমি সব মশলা শিলেই বেটে নিই, যদি না সেটা পরিমাণে খুব বেশি হয়। মায়ের স্কুলে তো এখন পরীক্ষা চলছে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে আসে। এসেই কাজে লেগে গেছে। পাবদা মাছের ঝাল করব, তাই সেই সর্ষেটা মা বেটে দিচ্ছে। তার অ্যাসিস্ট্যান্ট তো সবসময় রেডি হেল্প করার জন্য। পাবদা মাছটা ইন্ডাকশানে করে নিলাম, কারণ একদিকের গ্যাসে তো সবসময় ভাতটা চাপানোই ছিল। আর ওই যে বললাম, সব রান্না শেষ হলো আর ঠিক ভাতটাও কমপ্লিট হয়ে গেল। চলো এবার খাওয়া দাওয়া সেরে ফেলি। সন্ধেবেলা রনকে নিয়ে গিয়েছিলাম তার লাড্ডু মিমির বাড়ি, মানে আমার বন্ধু বর্ণালীর বাড়ি। বর্ণালী রনকে লাড্ডু বলে ডাকে, আর রনও সেই জন্য ওকে লাড্ডু মিমি বলে। ও তো বর্ধমানের একজন রিনাউন মেকআপ আর্টিস্ট। সৌভাগ্যবশত আমি যেদিন গিয়েছিলাম সেদিন ওর একটা কাজ চলছিল। অনেকদিন পর সামনে থেকে ওর একটা কাজ দেখলাম। এমনিতে ছবিতে, ভিডিওতে, ফেসবুকে দেখতেই থাকি। আজ থেকে 4-5 বছর আগে যখন এই মেকআপের দুনিয়ায় প্রবেশ করে, ও সবেমাত্র শিখতে শুরু করেছে, তখনই ছিল রনর অন্নপ্রাশন। ও আমাকে বলেছিল যে আমি কিন্তু ওই দিন তোকে সাজাবো। আমি বলেছিলাম একদম তুইই আমাকে সাজাবি। এত অপূর্ব সাজিয়েছিল সেই ছবি আমি আজও দেখি মাঝে মাঝে। যখন আমাকে সাজিয়েছিল তখন ওর সবেমাত্র 2-3টে ক্লাসই করেছে। তখনই যদি এত ভালো সাজায়, তাহলে ভাবুন যে এখন ওর হাতের কাজ ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ওর কাজ হয়ে যাওয়ার পরে কাবলি ছোলার একটা দুর্দান্ত স্ন্যাক্স বানালো। কি ছিল? শিয়ালটা কেমন করে ডাকে? শিয়ালটা হাউমাউ খাও করে ডাকে। বর্ণালী আর রিঙ্কির ছেলে রিঙ্গো। আর কিছুদিন পরেই ওর বয়স হবে 3 বছর। এমন কোনো কথা নেই যেটাও বলতে পারে না। আমি যেহেতু ওকে মাম্মা বলে ডাকি, তাই ও আমাকে মাম্মা বলে ডাকে। আমার কাছেই বসে কুটকুট করে এগরোল খেলো। এটা হলো একটা ব্রাউনি, যেটাকে মাইক্রোওভেনে একটু গরম করে তাতে ঠান্ডা আইসক্রিম দিয়ে খেতে দুর্দান্ত লাগে। তো বাড়িতে কেক আসা মানে সেটা ওই হ্যাপি বার্থডের মতো করে কাটতে হবে। আর ওদের অবস্থা দেখো, কাটার সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে। একজন তো হাতে করে খাচ্ছে, আরেকজন তো সোজা মুখে করে খাচ্ছে। ওদের কাণ্ড দেখে আমরা তো হেসেই কুপোকাত। বাড়িতে বাচ্চা থাকলে এমন দৃশ্য দেখাটা খুব স্বাভাবিক। এসে থেকে একটার পর একটা খেয়েই চলেছি। এই আইটেমটা ছিল একদম লাস্ট। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।